হাসছে? না না, এখানে তো কেউ নেই। তাহলে তাহলে কল্যাণ ভট্টাচার্যকে দেখে হাসছে কল্যাণ ভট্টাচার্যের মানবিকতা, বিবেক, কর্তব্যবোধ। এসো ভাইজি এসো। তোমার নাচে আর গানে যদি আমার বিবেক মানবিকতাকে ঘুম পাড়িয়ে দিতে পারো, তোমায় আমি 500 টাকা বকশিস দেব। 500 নয় ভাইজি, 500 নয়, আমি তোমায় পুরো 1000 টাকায় বকশিস দেব যদি তোমার উচ্ছৃঙ্খল নাচের তালে আমার এই শীতল মনটাকে উচ্ছৃঙ্খল করে দিতে পারো। কি হলো ভাইজি, ওর নামুক দিয়ে দূরে দাঁড়িয়ে রইলে কেন? লজ্জা করছে বুঝি? ওগো লজ্জাবতী, তোমার সমস্ত লজ্জা এখন আমি 2 হাত ভরে লুটে নেব। सबको कहना एक हजारों से मेरी बहना है, सारी उम्र हमें संग रहना है, फूलों का तारों का सबको कहना। মৃত্যু দিলে না কেন? কেন 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 না হতো ভাগি? তুই এখানে কেন এসেছিস? কিসের লোভে তুই এখানে এসেছিস? চাকরির লোভে রে দাদা, চাকরির লোভে। কেন রে? ওরা আমাকে চাকরি দেবে বলে পাইজি সাজিয়ে এখানে তোর কাছে পাঠিয়ে দিয়েছে দাদা। কেন রে? তোর আমার চাকরির কি দরকার? চাকরি না করলে খাবো কি দাদা? প্রায় 3-4 দিন হয়ে গেল বাবার মুখে এক মুঠো অন্ন জোগাড় করে দিতে পারিনি। কি বলে চন্দ্রা? আর ক্ষুধার্ত আর ভাইকে নিয়ে মা দিন রাত চোখের জল ফেলছে দাদা। আমার মামা, তুমি না চোখের জল ফেলছে? আমার নিরুপায় বাবা পথে পথে বিক্রি করছে। না, আর আমি তোমার ভিক্ষে করতে দেবো না বাবা। লোকের উপর বসে ভর্তি হয়ে আমি তোমার মতো পরশমণিকে পথের ধুলো ফেলে দিয়েছিলাম বাবা। আজ আমি ওই পথ থেকে তুলে এনে আমি আমায় শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দিয়ে নতুন করে প্রতিষ্ঠা করতে চললাম বাবা। বাবা আমি আসছি বাবা, আমি আসছি বাবা। আমার কথা শুনে কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? আমার মমতরী না মাছির বিছানায় শুয়ে দিন রাত খুঁড়া জ্বালাই কাঁদছে। আর আমার বাবা পথে পথে ভিক্ষে করে বেড়াচ্ছে। আমি তাদের ওই আস্তাপুর থেকে তুলে এনে রাজপ্রসাদের প্রতিষ্ঠিত করে চললাম বাবা। না বলে না, আমি তোমাকে কোথাও যেতে দেবো না। আমি আমার ভালোবাসা দেবো, তুমি আমার কি রেখো বললে না? আমি তোমাকে কোথাও যেতে দেবো না কল্যাণ। তোমার ওই বিকৃত ভালোবাসা কখনো তুমি আমাকে আটকে রাখতে পারবে না। আমার কথা শোনো। এই কল্যাণ ভট্টাচার্য মোরামুন্ড আজ নতুন করে বেঁচে উঠেছে। জেগে উঠেছে তার সন্তানকে। স্নেহ, মায়া, মমতা তাকে হাতছানি দিয়ে ডাকছে। তাই তোমার ওই বিকৃত ভালোবাসা তার ওই অশান্ত মনটাকে আর আটকে রাখতে পারবে না, আর আটকে রাখতে পারবে না বাবা। নিজের রক্তের টানে ছুটছে। বল বল, কল্যাণ তোকে দেখে এইভাবে চমকে উঠলো কেন? বল কে তুই? ওর সাথে তোর কিসের সম্পর্ক? রক্তের। কি বলি? তুমি আমাকে চিনতে পারলে না বৌদি? বৌদি বৌদি মানে মানে তুমি কল্যাণের বোন? তুমি কল্যাণের বোন চন্দ্রা? বৌদি
সামনে ধরে এনে চলো। আর তোমার বাবা আর বারে বারে আমার দেহটাকে নিয়ে খেলা করেছে। আমি সহ্য করতে পারছি না, চুপ করো, তুমি চুপ করো। এবার এবার আমার কি হবে বৌদি? আমি এই মুখ আর কাকে দেখাবো? কোন মুখ নিয়ে আমি বাবা মায়ের কাছে গিয়ে দাঁড়াবো? না না, আমি এই মুখ আর কাউকে দেখাবো না। আমি আমি এই মুখ কাউকে দেখাবো না। চলে যেও না, আমার কথা শোনো, যেও না। আমার কথাটা শোনো। এবার তুমি আমার বেডরুমে নাইট ডিউটি করবে চাঁদনি। তোমাকে আজ আমি সারা রাত। কি ব্যাপার, চাঁদনি কোথায়? চলে গেছে। চলে গেছে? তাতে কি হয়েছে ড্যাডি? তাতে কি হয়েছে ড্যাডি? কি হয়েছে? আমি তো আছি। আজ রাস্তায় হয়েছে আমাকে দিয়ে তোমার দেহের খিদা মিটিয়ে নেবে। মামনি তুই? হ্যাঁ, আমি তোমার মেয়ে আর আমার হাজবেন্ডের বোন বুঝি? তোর মেয়ের মতো না, তাকে দিয়ে যদি তোমার দেহের ক্ষুধা মেটাতে পারো তাহলে আমাকে দিয়ে কেন করবে না ড্যাডি? মামনি তুই এ কথা বলতে পারছিস? কেন কেন? ওর নাম চাঁদনি না ড্যাডি, ওর নাম হলো চাঁদনি। ও হলো কল্যাণের নিজের বোন। কি বললি মামনি? অসীমের জন্য আজ আমি। তুই কিছু মনে করিস না মামনি, এটা আমার ভীষণ ভুল হয়ে গেছে। ভুল নয় ড্যাডি, ভুল নয়। তুমি একটা ভুল করনি, তুমি জীবনভর অসংখ্য ভুল করেছো ড্যাডি, অসংখ্য ভুল করেছো। আর তোমার ভুলের পালিয়ে আমার সর্বস্ব হারিয়ে ফেলেছি ড্যাডি, সর্বস্ব হারিয়ে ফেলেছি। কি কি হারাতে চলেছিস রে মামনি? আমার শ্বশুরের ভিতরে স্বর্গ থাকা, আমার শ্বশুরের শ্বশুরকে আমার দেবতার মতন আমার স্বামীর ভালোবাসা। আমাদের দুটো জীবন এভাবে নষ্ট করে দিলে না রে। বলো কেন? কেন? কেন ড্যাডি? কথা শুন মামনি। না 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 না, আজ আমি তোমার কোনো কথা শুনবো না। তোমার তাই তো আমি যা হারিয়েছি সব খুঁজতে তোমার মতন বাবার সাথে সম্পর্ক আমি ত্যাগ করে দিয়ে আমি আমার দেবতার খোঁজে চললাম না, চললাম না, চললাম। আমি আমার দেবতার খোঁজে চললাম। যাস রে মামনি, যাস রে। আমার কথা শোন মামনি, মামনি। আমি আর বাঁচতে চাই না, এই জীবন নিয়ে আমি বেঁচে থাকতে চাই না। আমি আমি আজ মরবই, আমি এই জীবনটা আমি আর রাখবই না। এই ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ে আজ আমি আত্মহত্যা করব। তোমাকে যে আত্মহত্যা করতে দেবো না। কে আপনি? আমায় দেখে তুমি ভয় পেও না। আমি ভূত না, আমি আমি মানুষ নামধারী একটা কি মূর্তিমাকার জীব। তুমি? আমার এই পোড়া, আমার এই পোড়া বিভৎস মুখখানা দেখে তোমার ঘৃণা হচ্ছে তাই না? কিন্তু কিন্তু বিশ্বাস করো, আমিও তোমাদের মতো মানুষ ছিলাম। আমার মনেও ছিল অনেক ভালোবাসা, বুকে ছিল অফুরন্ত ভালোবাসা। কিন্তু কিন্তু ওরা আমার সমস্ত কিছু কেড়ে নিয়েছে। তাই তো আমি ভালোবাসার কাঙ্গাল। হয়ে আমি কেঁদে কেঁদে ঘুরছি। মেয়েটা, তুমি আমায় একটু ভালোবাসা দেবে, আমিও তোমাকে অনেক ভালোবাসা দেবো। এমনি করে আমি তোমাকে আমার খুব ভয় লাগছে।
ভাগ্য আমার, এমন এই চেহারা আমার, মানুষ দেখলেও ভয়ে দূরে পালিয়ে যায়। কেউ বন্ধুর মতো কাছে এসে আমার অন্তরের ব্যথা একবার অনুভব করার চেষ্টা করলো না। বেঁচে থেকেও আজ আমি একটা জীবন্ত লাশ, জীবন্ত লাশ। তোমার সারাটা শরীর জীবন্ত দগ্ধ হয়ে গেল, মনটা কিন্তু তোমার নির্মল আছে গৌতম। ডাক্তারবাবু, এই পাগলাটা আমাকে পাগল নয় রে মা, পাগল নয়। ও একটা তরতাজা সবুজ প্রাণ। ওর বাইরেটা দেখতে যতটাই কুৎসিত, অন্তরটা ততটাই সুন্দর। তুই পারবি না মা? তুই পারবি না ওর সুন্দর মনটাকে আরো সুন্দর করে তুলতে? তুই পারবি না মা? তোর ভালোবাসা দিয়ে ওর মনের সমস্ত অভিমান তুই মুছে ফেলতে পারবি না মা? বল। আমি কেমন করে পারবো ডাক্তারবাবু? আমি তো নিজেই একটা কলঙ্কিনী। আমি আমার ভালোবাসা দিয়ে তোমার সমস্ত কলঙ্ককে আমি ম্লান করে দেব। গৌতমবাবু, আমার গৌতম বড্ড একারে। তুই যদি একটু গৌতমের পাশে থাকিস তাহলে ও একটু সাহস পাবে মা। ওর কোটি টাকার সম্পত্তি গ্রাস করার জন্য ওরা দিন রাত ষড়যন্ত্র করে চলেছে। তুই একটু আমার গৌতমের পাশে থাকবি মা। থাকবো ডাক্তারবাবু, থাকবো। আমি রূপের কাঙালি নই, আমি গুণের কাঙালি। তাই ওই গৌতম বাবুর মতো গুণের রক্ত করতে আর আমি গৌতম বাবুর হাত ধরলাম। আয় মা, আয়, তোদের দুই হাত আজ আমি এক করে দিই। আয়। লা 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 আমি জেনে ফেলেছি, আমি সব জেনে ফেলেছি। ওই শয়তান দাদাটার আর ওই পিশাচ বাবাটার উর্কিট। তাই তো, তাই তো না, ওরা ওরা গৌতম বাবাকে খুন করেছে। ওরা ওরা সম্পত্তির লোভে গৌতম দাকে বাঁচিয়ে রেখেছে। না, এই রাতের অন্ধকারে তার আগে থেকে আবার আমি থানায় গিয়ে আমি এই ডায়েরিটা। তোকে আর কষ্ট করে থানায় যেতে হবে না রে অশোক। বাবা, তোকে পুলিশ যাতে শ্মশান মনে বস্তায় ভরে নিয়ে যেতে পারে তার ব্যবস্থাই আমি করব। আমার ভুল হয়েছে বাবা, আমায় ক্ষমা করে বাবা। এরকম আমার ভুল হবে না বাবা, আমার ভুল হয়েছে বাবা। ক্ষমা করো বাবা। ওটা লুকিয়ে আর কোনো লাভ হবে না। এই কিংসুক লাহিড়ির সামনে যেমন দুটি চোখ আছে, তেমনি পেছনে আছে আরো চারটে চোখ। কে কখন কোথায় কি করে ওই চারটি চোখ কোনোদিনও দেখতে ভুল করে না। ভুল হয়েছে বাবা, তুমি ক্ষমা করো বাবা। তা নজর রাখতে আমার ওই চারটে চোখ কখনো ভুল করে না রে অশোক। আমায় ক্ষমা করে বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা। আমি জানতাম গৌতমের প্রতি তোর যে আগে থেকে একটা দুর্বলতা আছে, কিন্তু সেই দুর্বলতা যে আমার হাতের হাত কড়া পড়াবে এটা আমার নলেজে ছিল না রে। আমায় ক্ষমা করে বাবা, আমার বড্ড ভুল হয়েছে। আমি বাঁচতে চাই। আগে কি হয়েছে? ভুল তো মানুষ মাত্রই করে রে। এরকম ভুল তুই আবারও করবি, যাতে এরকম ভুল করার আর সুযোগ নয় তার ব্যবস্থাই আমি করব। তাই আজ রাতেই তোকে আমি খুন করব। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই।
কিংসুক লাহিড়ির মৃত্যুবাদ। এই গোপন ডায়েরি, তোরে তো সাহস, পুত্র হয়ে কিনা তুই তোর জন্মদাতার পিতার মৃত্যুবান পুলিশের হাতে তুলে দিতে চাস? আমায় ক্ষমা কর বাবা, ভুল কখন হবে না। না, ঘর শত্রু বিভীষণকে বাঁচিয়ে রেখে আমি আমার জীবন বিপন্ন করতে চাই না। মারতে চাই না, নে, মৃত্যুর জন্য এবার প্রস্তুত হ। না না, আমি বাঁচি। আয়, ঠিক আছে, আয় আয় আয়। বাবা, বাবা, এ অশোককে, আমার ভাইকে আমি মেরে ফেললুম বাবা। বাবু মশাইরা, আমি আমি চিন্তার কিছু খাইনি বাবু মশাইরা, আমায় একটু ভিক্ষে দেও বাবু মশাইরা, আমায় একটু ভিক্ষা দাও। একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। চোখের জলে বুক ভেসে যায়, দুধের পানি চোখের জলে বুক ভেসে যায়, দুধের পানি একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। দুঃখের চিতা চলবে যে কত তলে, দুঃখের চিতা চলবে যে কত অম্লান, অম্লান, এ কি? তুই এখানে দাঁড়িয়ে ভিক্ষে করছিস অম্লান? দেখো মা, দেখো, আজ আমি ভিক্ষে করে কত টাকা পেয়েছি। কতদিন আমি ভাত খাইনি, এটা খাই, এটাকে চাল কিনে তুমি হয় দুটি ভাত রেঁধে দেবে মা। নিশ্চয়ই দেবো বাবা, নিশ্চয়ই দেবো। ওরে, তবে আর তোকে ভিক্ষে করতে হবে না বাবা। কেন মা? ওরে, তোর দিদি চাকরি করতে গেছে, মাইনে পেলে আমাদের সব দুঃখ দূর হয়ে যাবে। কিন্তু মা, মাইনে পেলে দিদি যদি দাদার মতো আমাদের ছেড়ে চলে যায়। না, অম্লান, না, আমার চন্দ্রা কখনোই কল্যাণের মতো বেইমান হবে না। তুই দেখিস, ও চাকরি করে আমাদের জন্য টাকা নিয়ে আসবে। মা গো,
ভাত রান্না হতে তো অনেক দেরি। আমার আমার যে বড় খিদে পেয়েছে মা, এই পয়সা নিয়ে কিছু আমার কিনে এনে দাও মা। আজ খিদের জ্বালা আমি সহ্য করতে পারছি না মা। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুই তাহলে এখানে বস বাবা, তুই তাহলে এখানে বস, বস বাবা বস। ওরে, তোর বাবা চাল কিনে আনবে বলেছে, তখন আমি তোদের জন্য ভাত রান্না করে দেবো, কিন্তু এখন আমি তোর জন্য কিছু খাবার কিনে নিয়ে এসে সেই খাবারে আমার চোখের জল মিশিয়ে তোর মুখে তুলে দিয়ে আমি ঈশ্বরকে ডেকে ডেকে বলবো, ওগো ঠাকুর, মায়ের মনটাই যদি দিয়েছিলে তাহলে তাহলে সন্তানের মুখে খাবারটুকু তুলে দেওয়ার ক্ষমতা তুমি কেন যাওনি ঠাকুর? কেন কেন কেন? আমি তো যেরকম খাবার কিনে দিয়েছি। কতদিন আমি ভাত খাইনি। আজ চলছল আমি কিছুই খাইনি। এ টাকা বাবাকে দিয়ে আমি বলবো, বাবা বাবা এ টাকায় তুমি চাল কিনে এনে আমার জন্য ভাত এনে দাও। আজ আমি অনেক ভাত খাবো বাবা, আজ আমি অনেক ভাত খাবো। ভিক্ষা করেছে, বেশ রোজগার করা যায়, কাছাকাছি কেউ নেই দেখছি। এই সুযোগে ছড়াটাকে চড়চাপড় করে যাতে টাকাগুলো হাতিয়ে নিয়ে যায়। জয় রাধে জয় রাধে। এ কি ভজৌরি জেঠু তুমি? হ্যাঁ বাবা, তোর বড্ড খিদে পেয়েছে তাই না? তোর ভাত তো খাবো না, পেট ভরে ভাত খাবো, তার আগে ওই টাকা কটা আমায় খবরদার। এ পয়সা আমি কাউকেই দেবো না। তোর বাপ দেবে রে। আমার পয়সার হাত দিলে তোমায় আমি আমার গায়ে জোর দেখানো। জয় রাধে জয় জয় রাধে জয় জয় রাধে। না এখানে কেউ নেই, আমি মানে পয়সাগুলো নিয়ে কেটে পড়ি। জয় রাধে। অম্লান এই তো অম্লান আমার শুয়ে আছে। বাবা তোর জন্য আমি অনেক খাবার এনেছি রে বাবা। ওঠ বাবা, ওঠ বাবা, ওঠ। কদিন কিছু খাসনি তুই, খেয়ে নে বাবা, তুই খেয়ে নে। দেখি অম্লান কথা বলছে না কেন? অম্লানের শ্বাস প্রশ্বাস বলছে না কেন? অম্লানে তুমি কি না কথা বল, তুই একটিবার কথা বলে আমি তোর জন্য যে বহু করতে খাবার এনেছি রে, একেবারে কথা বল। বাবা মা এই দেখো আমরা ফিরে এসেছি বাবা। আমরা মহা অন্যায় করেছি বাবা, আমরা তোমার ক্ষমা করো। বাবা আমি অন্যায় করেছি বাবা, নিজের মেয়ে মনে করে আপনি আমাকে ক্ষমা করে দেন বাবা, আমাকে আপনি ক্ষমা করে দেন।
এ কি বাবা ও অম্লান এই মাটিতে পড়ে আছে কেন? অম্লানের কি হয়েছে? ওরে ওরে অম্লান চিরদিনের মতো আমাদের ছেড়ে চলে চলে। অম্লান বাবা আমি যে এর জন্য দায়ী বাবা, সব আমার দোষ বাবা, সব আমার দোষ, সব আমার জন্য হয়েছে। না 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 না, তোমাদের কারো দোষ নেই, তোমাদের কারো দোষ নেই। এর জন্য দায়ী আমার নিয়তি, এ যে আমার পূর্ব জন্মের মহাপাপের ফল। এটা করে এই জন্মে তো আমি কোনো অন্যায় করিনি, তো কেন আমার জীবন থেকে একটা একটা করে সব হারিয়ে গেল কেন? কল্যাণ ডাক্তার, আমি কিংসুক লাহিড়ী বলছি। তোমার মা এখন আমার জালে বন্দি। কল্যাণ ডাক্তার সরকার কিংসুক লাহিড়ী আইনি দাস মহাপাপের ফেরছে আমাদের বংশের কালী দেখাবে। উনি যখন হাত পাড়িয়েছে তাই আজ ওকে আমি ক্ষমা করবো না, কিছুতেই না। আমি আর আমার বাতাসে নতুন জীবনে আমার বেহুলা নতুন জীবনে পা দিতে চলেছে। আপনারা সবাই আমাদের আশীর্বাদ করুন যেন আমাদের দাম্পত্য জীবন মধুময় হয়। ওই তো আমার বেহুলা আসছে। এত দেরি করলি কেন? সেই কখন থেকে আমি হাতে মারা নিয়ে দাঁড়িয়ে আছি। আয় আগে মারা বোতলটা ছেড়ে নি। তো শালা আমার বিয়ে কেউ উলে দিবে তাহলে করে না, আমি নিজে উলে দিবি। এখনো লজ্জায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। আয় তোর গলায় একটা চুমু দিয়ে তোর লজ্জা আমি ভেঙে দিই। আয় বেহুলা বেহুলা আমায় আমার ছেলেকে মানে তোর কোনে সেটাই বার করছি রে শুয়া। আমি তো গাইতে পুরো মতই ছাড়বো। বাতাসি বাতাসি রে, তুই এমনি করে আমায় ধোকা দিলি। যাচ্ছ বেশি ভালোবেসেছিলাম। ওরে বাতাসি, বাতাসির জন্য কেঁদে লাভ নেই লোকাই, কারণ বাতাসি এখন আমার বিয়ে করা বউ হয়ে গেছে। সুখী হবি না কাঞ্চা, তুই কখনো সুখী হবি না। আমার কাছ থেকে আমার বাতাসি কে নিয়ে তুই কখনো সুখী হবি না, এই আমি বলে রাখলাম। এই লেখাটা বড্ড জব ধরেছে বল। লোকাইয়ের কথা থাক, আজ সারা রাত আমরা দুজন শুধু দুজনার কথা বলবো আর দুজনার কথা শুনবো। কি কথা বলবি? যে কথা মুখ দিয়ে বলা যায় না, মন দিয়ে উপলব্ধি করতে হয়। আর তোর চোখে চোখ রেখে আমি সেই কথা বলবো। হ্যাঁ, আর আমি আজ খুব সুখী কাঞ্চা।
ভীষণ সুখী। আমার মতো সুখী পৃথিবীতে কেউ নেই। তাই আমার কি বলতে ইচ্ছে হচ্ছে জানিস? এতদিন ছিল না যে অধিকার, ফিরিয়ে দিয়েছো তুমি যা ছিল এতদিন ছিল না যে অধিকার, ফিরিয়ে দিয়েছো তুমি যা ছিল পাশাপাশি থাকবে। আমি নিয়ে মন দিন আসবে, সত্যি আমায় ভালোবাসবে। সময় আছে তোমার তো কাছাকাছি, ছুঁইবার পাশে তুমি থাকবে। ছেড়ে দে আমার কাছ থেকে, ছেড়ে দে সোজা, ছেড়ে দে আমার কাছ থেকে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে আমার কাছ থেকে। শয়তানি, তোর জন্য আমি ফুল সজ্জা বেঁধে রেখেছি। চাঁদনি খরচের খাতায় চলে গেছে, এবার জমার খাতায় তুই। আজ আমার সঙ্গে চলে আয়। আয় বলছি। আমাকে বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও। কেউ নেই সুন্দরী, এই অন্ধকার জঙ্গলের মাঝে আছে শুধু কিছু নিশাচর। তারা কেউ আমার মহাভোজে বাধা দিতে আসবে না। খবরদার এগিয়ে আসবে বলে দিচ্ছি, খবরদার এগিয়ে আসবে বলে দিচ্ছি, জানো আমি কিন্তু চিৎকার করবো, কে আছো বাঁচাও। এই ফিরে, কষ্ট করে পথে খারাপ করে যাওয়ার জন্য। আয়, আয়। ছেড়ে বলছি না। লক্ষ্মী সুনামে, তোর স্বামী হয়তো সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে, তার সেবা করবি যা। কেমন কেমন কেমন? শয়তান, জানোয়ার। স্বামী হলো দেবতা, স্বামীর সেবা করলে পুণ্য হয়, মহাপুণ্য। তোকে আমি ছাড়বো না, ছাড়বো না। বাবারে, শয়তান!
তোকে আমি মেরে ফেললাম। আর ওদিকে শালা ভয় যখন এই বাড়ির দিতে প্রসাদ তোমার রাস্তায় হুট করে বসে আছে। এ অসীম লাহিড় কুকীর্তির সাক্ষী আর কেউ রইল না। অসীম লাহিড় শালা সরলই বেঈমান। খেল খতম, পয়সা হাজম, ঠাকুরের ভোগ খাওয়া হয়ে গেছে, এবার প্রসাদ পাবে। এই ভজ পরিবারের যে জয় রাধে, জয় রাধে। বাতাসে সাড়া দিচ্ছে না কেন? ঠান্ডা নিঃশ্বাস পড়ছে না। কবে কি ছোট বাবু মেয়েটাকে খুন করে পালিয়ে গেল, আমাকে ভোগ করতে দিল না। আমি মনে করি মরা দেখাটা বলি একটু জয় রাধে, জয় রাধে, জয় রাধে। একবার চোখ মেলে তাকা বাতাসি। কোথায় পালাবি রে জানোয়ার? আমি খুন করিনি, এই পড়তে ছুঁয়ে বলছি। আমার আবার বুক থেকে তোরা আমার বাতাসকে কেন কেড়ে নিলি বল, বল শয়তান বল, বল। তুই কি আর কথা বলবি না বাতাস? হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক করেছিস, তুই এই পৃথিবী থেকে চলে যেয়ে ঠিক করেছিস। তুই যখন এই পৃথিবী থেকে চলে গেলি তখন এই কাঞ্চাও এই পৃথিবীতে আর থাকবে না। আমি আসছি বাতাসি, তোর কাছে আসছি। এই! ভালোবাসা মরো ভালো তাই আসবো ফিরে আবার। সাত জনমের ভালোবাসা এক জনমে মেটে না। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের আশিস, তুমি যে চাঁদের আশিস, তুমি যে চাঁদের আশিস। ছাড়বো কিনা শয়তানি, তোকে তাড়িয়ে তাড়িয়ে ভোগ করবো বলে আমি এমন কায়দা করে তোকে তুলে নিয়ে এসেছি। তুই আমার সঙ্গে বেইমানি করে ওই কিমাকার জীবটাকে নিয়ে যে ঘর বাঁধার স্বপ্ন দেখছিস না, তা আজ আমি ভেঙে দেবো। যদি ভালো চাস তুই ওকে ছেড়ে দে বলছি। তুই এখানে? হ্যাঁ। তোমার ভয় নেই চন্দ্রা, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে এই আমার বাগদত্ত স্ত্রী গায়েকে একটা কাঁটার আঁচড়ও লাগাতে পারবে না। হ্যাঁ রে জানোয়ার, যাকে তারা মনে প্রাণে
অঙ্গ কুৎসিত বলে ঘৃণা করে এসেছিস, সেই তাকেই এই মেয়েটা তার সর্বস্ব দিয়ে, তার ভালোবাসা দিয়ে তার জীবনটাকে নতুন রঙে রাঙিয়ে দিয়েছে। ও রং আমি মুছে দেবো, আর এই মেয়েটাকে নিয়ে যে তুই সম্পর্ক গড়ার চেষ্টা করবি, তা গড়ার আগে আমি ভেঙে টুকরো টুকরো করে দেবো রে। এবার তুই তোর কোন বাপ কথা বেড়ে জানোয়ার মেরে কেন ওটাকে শেষ করে ফেলো। মারবই। মারো, মারো, মারো। তুই আমার শরীরে যত ক্ষত চিহ্ন এঁকেছিস, তার শত ক্ষত চিহ্ন আমি তোর শরীরে আঁকবো। তুই আমাকে যত চাবুক মেরেছিস, তার থেকে শত গুণ চাবুক আমি তোকে মারবো। গৌতম, এ তুমি কি করছো গৌতম? ওকে আজ আমি শেষ করে দেবো। না গৌতম না, ও যে ভয়ঙ্কর অপরাধ করেছে তার শাস্তি হবে আরো ভীষণ, আরো কঠিন। কে আপনি? সত্যি করে বলুন, আপনার কি পরিচয়? আপনি কি সত্যি ডক্টর অ্যান্টনি, না ছোট্ট বেশি কোনো মহাপুরুষ? না, মহাপুরুষ আমি নই। তোমাদের নিয়ে যে নাটক আমি রচে চলেছি, সেই নাটকের শেষ দৃশ্যে জানতে পারবে আমি কে। বিশ্বাসঘাতক, আমাদের সঙ্গে বেমানি করে তুমি। তোমাদের সাথে বেইমানি করলো, আমি নিজের সাথে বেইমানি করিনি অসীম। তাই তো পয়জন ইনজেকশনের লাস্ট ডোজটা আমি তৈরি করে এনেছি। Poison injection? হ্যাঁ, পয়জন ইনজেকশন। যে ইনজেকশন তোমরা গৌতমকে দেওয়ার জন্য আমার সাথে 1 লাখ টাকার চুক্তি করেছিলে, সেই ইনজেকশন আজ আমি তোমাকে দিয়ে প্রবেশ করাবো, শয়তান। না, ও ইঞ্জেকশন আমায় দিবেন না। চন্দ্রানী, গৌতম, ধর রাস্কেলটাকে। আমায় বাঁচতে দিন। অসহ্য যন্ত্রণা সারা শরীরটা জ্বলছে। দম বন্ধ হয়ে যাচ্ছে। দৌড়ে দৌড়ে কাকা বিছানা দিয়ে যাচ্ছে। অসহ্য অসহ্য বিশ্বাস, অসহ্য বিশ্বাস আমার জলে হাত ছুটে সহ্য করতে পারছি না ডাডি। বাঁচাও! বাঁচাও! কে আছো? আমাকে বাঁচাও! আমাকে রক্ষা করো! কে আছো? কে আছো? আমাকে- কেউ নেই। এই আমার বিলাসবহুল কক্ষে উকি মারার মতো কেউ নেই। ওরে শয়তান! ওরে জানোয়ার! যাকে ভোগ করার জন্য তুই জোর করে তুলে নিয়ে এসেছিস, তুই কি জানিস না সম্পর্কে সে তোর? ফেকাও, ফেকাও, ফেকাও। ওই ভগবান ভট্টাচার্যের গর্ভে ধরা ছেলের গর্ভে তুই ধরাকে একেবারে সরা জ্ঞান করছিল তাই না? আর সেই ছেলেকে কেড়ে নিয়ে আমি তার অহংকার ভেঙে দিয়েছি। খবরদার! খবরদার শয়তান! এবার ভগবানের তোর নারীত্ব লুট করে ওর বাকি অহংকারটুকু আমি ধূলিসাৎ করে দেব। ক্ষমতা গাড়ি, আমি বেঁচে থাকতে আমার দেহে যতক্ষণ প্রাণ আছে, আমার দেবীর মতো শাশুড়ি গায়ে তুমি স্পষ্ট করতে পারবে না। মামনি তুই আমি অনেক অনেক পাপ করেছো তুমি, শয়তান হিংসুক রাহিনী। আমি হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি আমার বোনটাকে, তুমি আমার বোনটাকে খুন করেছো। তুমি তোমার সমস্ত পাপ জেনে গেছিল মানে তুমি অসত্যে পর্যন্ত খুন করেছো। কি বলছিস মামনি, কি বলছিস? আসলে এখন ভালো চাও তো বন্দুকটা আমার হাতে দিয়ে দাও, নইলে গুলি করে তোমার
তোমার মাথাটা আমি ছোট করে দেবো। বন্ধু একই কে তুমি? দেখবে আমি কে? তবে দেখো। একই নিকুঞ্জ তুমি? হ্যাঁ, আমি নিকুঞ্জ গাঙ্গুলি, তোমার বিজনেস পার্টনার গৌতমের বাবা, যাকে গুন্ডা লাগানোর জন্য আমার পিছনে লোক লাগিয়েছিলে, কিন্তু তোমার নিয়তি আজ আমাকে বেঁচে জীবিত রেখেছে তোমাকে শাস্তি দেওয়ার জন্য। নিকুঞ্জ, তোমার ছেলে অসীমকে আমি উপযুক্ত শাস্তি দিয়ে পঙ্গু করে দিয়ে এসেছি, আর পুলিশের কাছে জানিয়ে এসেছি সমস্ত তোমার কুকীর্তির কাহিনী। তারা এক্ষুনি তোমায় অ্যারেস্ট করতে ছুটে আসছে। নিকুঞ্জ, না, ওটা ওর শাস্তি নয়, ওর একমাত্র শাস্তি মৃত্যু। কল্যাণ বাবাজি, একদিন তোমাকে আমি এই বাড়িতে জামাই সাজিয়ে এনেছিলাম, আর আজ তুমি আমার মরণ ডঙ্কা বাজিয়ে দিলে। কি করলি হতবাগা? তুই কি করলি? আমি ঠিক করেছি বাবা, যে শয়তান আমাদের পিতা পুত্রের মধ্যে পচির তৈরি করেছিল, যে শয়তানটার জন্য আমাদের অম্লানকে অকালে চলে যেতে হয়েছে, তাই এটাই তার একমাত্র শাস্তি বাবা, এটাই তার একমাত্র শাস্তি। কি বললি? কি বললি কল্যাণ? আমার অম্লান, অম্লান! অম্লান বাবা! আমাদের সবাইকে ফাঁকি দিয়ে সে অপর লোকে চলে গেছে। না!